রহিম স্বাভাবিকভাবে প্রতিবন্ধী। রহিমের স্বাভাবিকভাবে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। রহিমের স্ত্রী সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। রহিম সকালে তার স্ত্রীর জন্য নাস্তা নিয়ে যাওয়ার পর দেখে তার বউ ফোনে কথা বলছে। রহিম গিয়ে তার বউয়ের পাশে এসে বলল, বউ, এই নাও নাস্তা, তাড়াতাড়ি খেয়ে নাও। রহিম কথা বলার কারণে তার বউ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এবং বলল, এই প্রতিবন্ধীর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তুমি কি দেখতে পাও না আমি ফোনে কথা বলছি? রহিম বলল, বউ, আমি কথা বলেছি তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আমি বন্ধুর সাথে কথা বলছি। সে যদি বুঝতে পারে যে আমার বিয়ে হয়েছে তাহলে সে আর আমার সাথে কথা বলবে না। রহিম বলল, তুমি তো আমার বউ, এটা জানলে সমস্যা হবে কেন? শারমিন বলল, চুপ কর গাধা, বেশি বোঝার চেষ্টা করিস না। এখন যা, গিয়ে বাসার সব কাজ কর। রহিম প্রতিবন্ধী হওয়ার কারণে ঝাড়ু দিতে তার অনেক কষ্ট হচ্ছে। রহিম ভালোভাবে হাঁটতেও পারে না, তবুও বাসার সব কাজই তাকেই করতে হয়। শারমিন বাসার কোনো কাজই করে না, সব সময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। শারমিন রহিমকে আবার ডাকলো, কই গেলা, একটু এদিকে আসো। রহিম এসে বলল, বউ, কিছু বলবা? শারমিন বলল, শোনো, তুমি এমনিতেই বোকা। তোমার সম্পত্তি রক্ষা করার জন্য সব সম্পত্তি আমার নামে লিখে দাও। তাছাড়া তোমার কোনো সন্তানাদি হবে না, আর সন্তান না হলে তুমি মারা যাওয়ার পর সব সম্পত্তি তোমার ভাই বোন সহ নিকটতম আত্মীয় স্বজনেরা ভাগ পাবে। আমি কিছুই পাবো না। এই নাও, এখানে একটা সই করে দাও, তাহলেই তোমার সম্পত্তি রক্ষা হবে। বইয়ের এই কথাগুলো শুনে রহিম প্রথমে একটু থমকে গেল এবং কোনো উপায়ান্তর না দেখে বইয়ের কথা বিবেচনা করে সব সম্পত্তি বইয়ের নামে লিখে দিল। কিছুদিন পর তার স্ত্রী একটি ডিভোর্স লেটার তার হাতে ধরিয়ে দিয়ে বলল, শোনো, তোমার সাথে আমাকে একেবারেই মানায় না। আমি মানুষের কাছে তোমাকে স্বামী পরিচয় দিতে লজ্জা পাই, তাই তোমাকে এখন ডিভোর্স দিয়ে দিয়েছি। আর সব সম্পত্তি যেহেতু আমার নামে লিখে দিয়েছো, এই জন্য এই বাসার মালিক একমাত্র আমি। তাই এই বাসা থেকে তুমি এখনই বেরিয়ে যাও। স্বামী কাঁদতে কাঁদতে তার বউয়ের হাত ধরে বলল, শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শারমিন বলল, শোনো, তোমার এই ভালোবাসার আমার কাছে কোনো মূল্যই নেই, তাই তুমি এখনই বাসা ত্যাগ করে চলে যাও। রহিম বুক ভরা কষ্ট নিয়ে নিজের বাসা ত্যাগ করে চলে গেল। কিছুদিন পর শারমিন যে ছেলের সাথে প্রেম করত, ওই ছেলে তার বাসায় আসলো। শারমিন বলল, আমি ওই প্রতিবন্ধীকে তালাক দিয়েছি, চলো আজকেই আমরা বিয়ে করব। সুমন বলল, হ্যাঁ, আমরা অবশ্যই বিয়ে করব, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, এর প্রমাণ অনেকবার তোমাকে দিয়েছি। কিন্তু তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ কি তুমি দিতে পারবে? যদি তুমি তোমার স্বামীর কাছে যে সম্পত্তি লিখে নিয়েছো তা আমার নামে লিখে দাও, তাহলে বুঝবো তুমি আমাকে অনেক ভালোবাসো। শারমিন বলল, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সব সম্পত্তি লিখে দিতে পারবো। সুমন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা সই করো। শারমিন সই করে বলল, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি তার প্রমাণ পেলে তো? সুমন বলল, হ্যাঁ, আমি প্রমাণ পেয়েছি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। শারমিন বলল, কি বলছো তুমি? কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? সুমন বলল, কারণ আমাকে পাবার জন্য তুমি তোমার স্বামীকে তালাক দিয়েছো, তাহলে আমার চেয়ে ভালো কাউকে পেলে তুমি আমাকেও তালাক দেবে। শারমিন বলল, তাহলে তুমি যে আমার সব সম্পত্তি লিখে নিলে? সুমন বলল, কি বলছো? তোমার সম্পত্তি মানে? এগুলো তো তোমার স্বামীর সম্পত্তি। আর শোনো, আমি তোমার মতো বেঈমান নই, আমি এই সম্পত্তি তোমার স্বামী রহিমকেই ফেরত দিয়ে দেব।